হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের দোয়ায় আর আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আজকে আমি করেছি বুটের ডালের পকোড়া, তবে একটু অন্যরকম করে। খুবই দারুণ একটা পকোড়া। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। বন্ধুরা, এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বুটের ডালের পকোড়া, দারুণ এক রেসিপি। চলো শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি কুচি করে নিয়ে নিয়েছি, সাথে কিছুটা কাঁচামরিচও দিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ধনে পাতা, ঝাল হওয়ার জন্য একটু বেশি করে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশি করে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মিক্স করা বুটের ডাল। আমি ব্লেন্ডারে করেছি, তোমরা চাইলে বেটেও করতে পারো। দিয়ে দিচ্ছি এবার একটু চাট মশলা, তোমাদের হাতের কাছে থাকলে দিও, আর নয়তো দেওয়ার দরকার নেই। সমস্ত উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়েছি, চলে এসেছি রান্না বান্নায়। আমি প্যান আগে থেকেই বসিয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক এক করে। বন্ধুরা, আমার লাইটটা একটু সিস্টেমটা একটু সমস্যা দিচ্ছে, একটু ম্যানেজ করে নিও প্লিজ। দিয়ে দিচ্ছি পকোড়াগুলো এক এক করে। বন্ধুরা, আমি জানি আমার ভিডিওগুলো এত বেশি ভালো হয় না, তারপরেও চেষ্টা করছি কিছু করার। তোমরা যদি আমার পাশে থাকো আমি কিছু করতে পারবো, কারণ প্রতিটা মানুষের জীবনেই একটা স্টোরি থাকে। আমার জীবনে অনেক বড় একটা স্টোরি আছে, তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করব। যদি কখনো আমি এই প্ল্যাটফর্মে টিকে থাকার মতো অবস্থা হয়, তাহলে তোমাদের সাথে অবশ্যই আমি আমার লাইফ স্টোরি তোমাদের সাথে শেয়ার করব। আমারটা তো অনেক ছোটোখাটো, কিন্তু আমার মায়েরটা, যিনি এখন রান্না করছে, তার জীবনের স্টোরি শুনলে প্রতিটা মানুষই কাঁদবে। তার জীবনটা এত মর্মান্তিক। অবশ্য আমার মা আমার কাছেই থাকে, বিয়ে হওয়ার পর থেকে আমি আমার কাছেই রাখি, যেহেতু আমার আর কোনো ভাই বোন নেই। হাজার কষ্টের মাঝেও আমার কাছেই রাখতে হচ্ছে, কিছু করার নেই, কারণ যেহেতু আমার মাকে দেখার মতো কেউ নেই। জানি না কতদিন রাখতে পারবো, তবে তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি অবশ্যই আমার মাকে আমি অবশ্যই আমার কাছে রাখতে পারবো। বন্ধুরা, আমার পকোড়াগুলো এক সাইড হয়ে গেছে। পকোড়াগুলো উল্টে দিয়েছি, একটু নেড়ে একটু ভালো করে পকোড়াগুলো স্লো ফ্লেমেই ভাজতে হবে। আর বন্ধুরা, আমার ইলেকট্রিক চুলাটা একটু নষ্ট হয়ে গেছে, তাই আমি আবার গ্যাসের চুলাতেই রান্না করতে হচ্ছে। আমার পকোড়াগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, এটা গরম ভাতে খেতে অনেক ভালো লাগবে, আর দারুণ এক পকোড়া, খুবই ভালো লাগে খেতে। আমার সমস্ত পকোড়াগুলো উঠিয়ে নিয়েছি আমি। দেখো বন্ধুরা, পরিবেশন করেছি, দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে। গরম ভাতের সাথে পকোড়া খেতে জুড়ি নেই, সেটা তো ভাজতে ভাজতেই শেষ হয়ে যায়। বন্ধুরা, সবশেষে বলবো, আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে বলো। যদি একটুও ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর সবশেষে বলবো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সুস্থতাই পৃথিবীতে সব কিছুর কারণ।